সরকারি মদতে এই লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা, এটা কোন ধর্মের অংশ আমি জানি না। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরুল হক ওরফে নুরাল পাগল নামের এক ব্যক্তিকে মাটি থেকে কয়েক ফুট উঁচু বেদি তৈরি করে দাফন করা হয়েছে। এটি শরীয়ত পরিপন্থী দাবি করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে উত্তেজিত জনতা কবর থেকে নুরুল হকের লাশ উত্তোলন করে পদ্মার মোড় এলাকায় অগ্নিসংযোগ মানে সোজা সাপটা পুড়িয়ে দেয়। এবং এই পুড়িয়ে দেওয়ার দৃশ্য আমি দেখাতে পারবো না, এটা বিভৎস। কিন্তু তারা কিভাবে দেখুন কবর খুঁড়ে সেই নুরাল পাগলা নামক যে ব্যক্তি তার লাশ তুলছে। একজন মানুষ সে মারা গেছে, কিভাবে তার লাশ থাকবে সেটা তো সেই ব্যক্তি এবং তার পরিবার ডিসাইড করবে। তার নিশ্চয়ই নির্দেশনা ছিল যে কিভাবে কবর দেওয়া হবে। সে একজন ব্যক্তি দেখেন তার লাশ বের করে, মানে আমার লাশ কি হবে সেই সিদ্ধান্ত আমি নিতে পারবো না, তাতে নাকি অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এই হচ্ছে দেখুন সেই উত্তেজিত জনতা, তৌহিদি জনতা যাদেরকে বলা হয়। তৌহিদি জনতাদের মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, এগুলো খুব কমন। আরো কিছু জিনিস আর আচরণগত যে বৈশিষ্ট্যগুলো আছে তা তো আমরা দেখেছি। এই মবদের 1971 দেখেছি। এই মবদের প্রতি বছর কোনো না কোনো উৎসবে দেখা যায়, কিন্তু এই উৎসবগুলো কোনোটাই ভালো হয় না। এই হচ্ছে মব এবং মব কর্তৃক যে কাজটি ঘটলো, এরকম একটি ঘটনা কাছাকাছি, যদিও তিনি জীবিত ব্যক্তি ছিলেন, কোরআন অবমাননার গুজব ছড়িয়ে পুড়িয়ে হত্যা সেই যে জুয়েল নামক যে ব্যক্তিটি, যাকে লালমনিরহাটের এই ঘটনাটি। সাইফুল আমিন ভাই, আমরা কোন কোন সমাজে বাস করছি দেখছি এগুলো? আমরা বাস করছি ইউনুসের অশান্তির যে সময় আর কি, যে ইউনুস যে শান্তি পুরস্কার পেয়ে বাংলাদেশকে অশান্ত করছেন এবং বাংলাদেশ একটা মবের রাজত্ব কায়েম করছে, সেই সময় আমরা আছি। তবে এই সময়ের মধ্যে যে জিনিসগুলো সমস্ত মানে মানুষের চিন্তার লেভেল থাকে না, যে মানুষ চিন্তা করে আমি রাজা হব, উজির হব, অমুক হব, মানে এটা একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে যে আসলে আমি কি হব, এটা আর এখন আর কল্পনার মধ্যে নাই। এখন কত উচ্চতায়, কত জঘন্যভাবে, কত খারাপভাবে আমি নিজেকে উপস্থাপিত করতে পারবো, বাংলাদেশের মানুষের মধ্যে এই প্রতিযোগিতাটা মনে হয় চলছে। হ্যাঁ, এবং সেই প্রতিযোগিতায় নেতৃত্ব দিচ্ছেন, মানে সে একটা দল হয় না, আপনি খেয়াল করে দেবেন যে কোনো একটা স্প্রিন্টের ইয়েতে ওই যে রিলে রেসের কিন্তু দল হয় একটা, হ্যাঁ, সেই রিলে রেসের দলের মতো অবস্থা। ইউনুস যে রিলে রেসের নেতৃত্বে আছেন, সেই রিলে রেসে আমাদের এই তৌহিদি জনতা একের পর এক বাটন চেঞ্জ করছেন। এখন এই বাটন চেঞ্জ করতে করতে কোন জায়গায় নিয়ে পৌঁছাচ্ছেন আমরা কিন্তু এখন আর আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এখন বলে না গুলি উপর দিয়ে উড়ে চলে গেছে, আমি টেরই পাই নাই। এখন আমরা টের পাচ্ছি না কি হচ্ছে। আপনি ভাবতে পারেন বাংলাদেশের মতো একটা জায়গাতে কোনো মুসলমানের লাশ পোড়ানো হচ্ছে? আপনি শুনেছেন কোনোদিন? আপনার জীবদ্দশায় বা মানে ইভেন আমি হিস্ট্রিতে যুদ্ধের সময় অনেক লাশ পুড়িয়ে দেওয়া দেখেছি, কিন্তু আপনি কোনো কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানো আমার স্মরণকালে আমি কখন শুনিনি। আমি পৃথিবীর অন্য কোথাও শুনেছি কিনা আমি জানি না যে কবর থেকে একজন মুসলমানের লাশ, অন্য লাশ ঠিক আছে সেটা কি হচ্ছে, বা সৎকারের জন্য ভিন্ন পন্থা ইয়ে করার জন্য হিন্দুদের লাশ উঠে আবার পোড়ানো হয়, খ্রিস্টানদের লাশও তারা আবার অনেকে যখন পুরনো তার ইচ্ছা প্রকাশ পায়, যে হয়তো কোনো এক জায়গায় ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমার লাশটা বার্ন করে দেওয়া হোক, তখন হয়তো আবার উঠিয়ে বার্ন করানো হয়। এরকম নজির আছে, কিন্তু কোনো মুসলমানের লাশ পোড়ানোর জন্য কেউ উইল করে গেছেন যে আমার লাশটা ভবিষ্যতে পোড়ায় দেওয়া, এরকম আমি শুনি নাই। আবার অ্যাট দ্য সেম টাইম এই লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা, এটা কোন ধর্মের অংশ আমি জানি না। তারা তো বসলে ইসলামের খেদমত করছে। এখন ইসলামের এই দাড়িওয়ালা আপনি এটা কোথাও শুনেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ সময় থেকে এই পর্যন্ত কোনোদিন শুনেছেন সবচেয়ে নৃশংসতম মানুষটাও কি তার প্রতিদ্বন্দ্বীর লাশটা কবর থেকে উঠিয়ে পুড়িয়েছে? আপনি শোনেন? এবং আমরা শুনেছি কোনটা? আমরা শুনেছি জিয়াউর রহমানের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কবর থেকে উঠিয়ে পড়ানো হয় না। জিয়াউর রহমানের অস্তিত্ব নিশ্চিহ্ন করার জন্য, জিয়াউর রহমানের যেন কোনো চিহ্ন না থাকে এই জন্য পড়ানো হয়েছে। আর সেটা উদ্দেশ্য ছিল রাজনৈতিক।
রাজনৈতিক জিয়াউর রহমানের লাশের কোনো অস্তিত্ব রাখবে না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওই কাজটা করা হয়েছিল। বাংলাদেশেই কিন্তু এটা নজিরবিহীন ঘটনা ঘটে, সবকিছু বাংলাদেশে ঘটে। তো বাংলাদেশে নজিরবিহীন জিয়াউর রহমানের লাশ পড়ানো হয়েছে, কিন্তু এখন কবর থেকে উঠে এটা নতুন মাত্রা, মানে সকল মাত্রা অতিক্রম করে গেছেন। সাইফুল রহমান ভাই, একটু খেয়াল করেন স্ক্রিনে, যদিও এই জিনিসগুলো দেখার মতো না, এই লাশের গায়ে লাঠি দিয়ে আঘাত করছে, একটু পরেই দেখতে পাবেন লাশের গায়ে এসে। আমি পুরো ভিডিওটা দেখেছি, অনেক বড়, আবার কেউ কেউ লাইভ করেছেন, দেখতে পাচ্ছেন পেটাচ্ছে, এই লাঠি দিয়ে পেটাচ্ছে লাশ। তুই কেন মরে গেলি? দেখুন দেখুন, এটা কোন ধরনের ক্ষোভ একটা মানুষের উপর থাকতে পারে। আর যে মানুষটি কিনা একজন পীর ফকির, এই পীর ফকির যারা আছেন তাদেরকে উগ্র ইসলামপন্থীরা বলে মাজার পূজারি, অনেক কিছু বলে, কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পাই এই মানুষগুলো যারা মাজার নিয়ে পড়ে থাকে তারাও বরং ওই সমাজের সবচেয়ে শান্তিপ্রিয় সৎ মানুষ, অর্থাৎ তারা কারোর সাথে মারামারি লুটপাটে যায় না, মাজার নিয়ে পড়ে থাকে, অসুবিধা কোথায়? কিন্তু এই যে মব, আচ্ছা ধরলাম উন্মত্ত জনতা, এখন আফগানিস্তান থেকে কিছু লোক ধরলাম চলে এসেছে বাংলাদেশে, সরকারের কাজটা কি? দেখেন, সরকারের কাজটা কি বলার আগে আমি একটা মানে আমি সরকারের বিষয়টা আসে আমি একটা জিনিস আপনাকে বলি। আমি কিছুদিন আগে একটা ছবি দেখতেছিলাম, আমরা মনে হয় বিকৃতির ওই পর্যায়ে পৌঁছাচ্ছি। যে বিকৃতিটা কোন পর্যায়ে? ছবিটার মধ্যে একজন ক্ষমতাশালী ব্যক্তি দুজন মেয়েকে হায়ার করছেন, হায়ার করে তিনি কিন্তু তাদের সাথে কোনো কিছু করবেন না, তারা টাকা পয়সা দিবেন, সবকিছু দিবেন, কিন্তু ওরা জানে না ওদের সাথে কি করা হবে। তো উনি প্রথমেই একজন মেয়েকে দিয়ে আরেকজন মেয়ের কাপড় খুলিয়ে পিটিয়েছেন। তো পিটানো তো একজন মেয়ে মার খাচ্ছে, মেয়ে কান্নাকাটি করতেছে, মার খাচ্ছে, আরেকজন মেয়ে পিটাচ্ছে, কিন্তু ওকে কিন্তু কিছু করা হয়নি। ধরুন ওই ভদ্রলোক ডেকে নিয়ে আরেকদিন যখন আবার একই কাজ করার জন্য ওইটা করছেন, ডেকে নিয়ে কি বলছে যে তুমি কেন পিটাচ্ছ, এটা এখনো তুমি বোঝো নাই, মানে সে বুঝাচ্ছে। তো না আমার কেন তুমি, সে কান্নাকাটি করতেছে, যা তার বান্ধবীকে সে পিটাইতেছে, পাছার মধ্যে একদম বেল্ট দিয়ে পিটাইতেছে। এটা হলো আনন্দ, এটা হলো আনন্দ, এটা তুমি এই আনন্দটা ফিল করো। এই আনন্দটা যখন ফিল করবে যে তোমার হাতে একটা ক্ষমতা আছে, এইভাবে পাওয়ার, এবং এই পাওয়ার তুমি এক্সারসাইজ করতেছো কার উপরে? তোমার বান্ধবীর উপরে তুমি এক্সারসাইজ করতেছো, এবং তোমার বান্ধবীর সাথে তোমার তার প্রভু তুমি, এইটা তুমি ভাবো আমি তোমাকে সেই ক্ষমতা দিলাম। যখন এটা দিয়েছে, এতক্ষণ সে কিন্তু বান্ধবীকে এতদিন পর্যন্ত বান্ধবীকে পিটিয়ে করতো, কানতো। এখন কয়েক দফা মারার পরে, এই বান্ধবী পিটানোর পরে থেকে সে একটা আনন্দে ভেসে যাচ্ছে আর কি, মহা আনন্দ পাচ্ছে। সে বান্ধবীকে পিটাইছে, মানে একদিন পরে সে কারুর প্রতি সে তার রাগ খুব উঠাইতে পারতেছে। কতক্ষণ পরে ওই লোক ওই মেয়েটাকে বললো, এবার তোমার পালা, তুমি তো আনন্দ পেয়েছো, তাই না? এখন ও কিন্তু এতদিন পর্যন্ত খুব কষ্ট পাইছে, এখন তার আনন্দের পালা। দিয়ে কি করলো, এখন ওরে যে আনন্দ পাইছে পিটিয়া, এবার যাকে দিয়েছে সে তার চেয়ে নির্মম হয়ে গেছে। নির্মম মানে কি? প্রচন্ড নির্মম। আর সে আর কোনো এলো পাথারি, মানে তার পাছাটাছাটার ব্যাপার নাই, সারা শরীরের মধ্যে সে বেল দিয়ে পিটানো শুরু করছে। আনন্দ, এতদিন সে পাওয়ার পাইছে। আমার ধরনের এই হুজুরগুলি এতদিন পরে পাওয়ার পাইছে। গত 1 বছর ধরে এই ইউনূস সাহেব এদেরকে এম্পাওয়ার করছেন এই আনন্দ পাওয়ার জন্য, এই বিকৃত আনন্দ, যে বিকৃতির আনন্দ। এখন আল্লাহর মানুষ, যে মানুষটাকে আল্লাহ মানুষ বলে, যে কি বলে সৃষ্টির মখলুকাত বলে, তারাও মখলুকাত, ও মখলুকাত, ও মৃত, উনি জীবিত, তো ওনার পাওয়ার দেখাইতে হবে। এই জন্য মৃত মানুষের উপর পাওয়ার দেখানোর জন্য আসলে বিকৃত আনন্দ, ভেতরে যে আনন্দ না, বাসায় গিয়ে কিন্তু গল্প করবে, এ নিয়ে আমরা এটা করেছি। এই প্রত্যেকটা মানুষের মধ্যে বিকৃত আনন্দটা হলো একটা বড় ব্যাপার, এবং ইউনূস এই বিকৃতি আমাদের সমাজের মধ্যে এনে পৌঁছেছেন, এবং সরকারি মদতে। আপনার উত্তরটা এখন দিলাম। অনেক ধন্যবাদ। কি একটা ভয়াবহ অবস্থা, পুরো বিশ্বের মানুষ যখন এগুলো দেখে, মানে ইউনূস ক্ষমতায় করেটা কি? মানে একটা মানুষ খারাপ হইতে পারে, কিন্তু এ তো খারাপ, এবং একই সাথে মানে এরকম অপদার্থ লোক। একটি দেশ, কিছু উশৃঙ্খল মানুষ, কিছু লেবাসধারী উশৃঙ্খল মানুষ একের পর এক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, এবং সেই কর্মকাণ্ডের মাধ্যমে ধর্ম অবমাননা করা হচ্ছে, মানবতা লঙ্ঘিত হচ্ছে, মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে, সরকার প্রশ্নের মুখে পড়ছে। শতাধিকবার এই ঘটনা 1 বছরের মধ্যে ঘটলেও
সরকার নির্বিকার দর্শক, সরকারের এর বিরুদ্ধে কোনো ধরনের কোনো ভূমিকা নেই। এবার সমস্ত ঘটনা, যদি শতাধিক ঘটনা ঘটে থাকে, সেই সমস্ত ঘটনাকে অতিক্রম করে গেল রাজবাড়ির গোয়ালন্দের ঘটনা। একটা মাজারে সেই মাজারের যে পীর, তিনি মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়েছে, তার কবর থেকে যাচ্ছে তাইভাবে লাশ তুলে পুড়িয়ে ফেলছে। কারা? তারা লেবাসধারী তৌহিদি জনতা। তারা নাকি ধর্ম রক্ষা করছে, তারা নাকি ইসলামের সেবা করছে, তারা মিছিল করছে ধর্মের নামে। সরকার একটা বিবৃতি দিচ্ছে, পুলিশ আর্মি তাদেরকে নাকি ঠেকাতে পারছে না। অথচ রাজধানীতে কিংবা দেশে কোথাও আওয়ামী লীগ একটা ছোট্ট ঝটিকা মিছিল করলে পুলিশ উঠে পড়ে লাগছে তাদেরকে গ্রেপ্তারের জন্য। সেই ব্যাপারে সেখানে পুলিশ সফল হচ্ছে, কিন্তু এই ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত সফল হচ্ছে না, সফল হতে আমরা দেখিনি। শতাধিকবার এই ঘটনা বলা হয় যে বাংলাদেশে 100রও বেশি মাজার ভাঙার ঘটনা ঘটেছে গত 1 বছরে। কিন্তু কেন সরকার নির্বিকার বসে আছে? সরকার কোথায় ভয় পাচ্ছে? কাদেরকে ভয় পাচ্ছে? কেন এত ভয় পাচ্ছে? কেন সরকার শুধুমাত্র বিবৃতির মধ্য দিয়েই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখছে? সরকার কি তাহলে এই গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়েছে? সরকারকে কি এরা জিম্মি করে ফেলেছে? কোন কবর থেকে লাশ তোলার সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই ভিডিওটার সঙ্গে আর একটা ভিডিও রয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে কফিনের ভেতরে লাশটা রেখে কিভাবে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই লাশটা নিয়ে যখন রাস্তায় টানছিল, টেনে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তারা মিছিল করছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। কোন মুসলিমকে এক হতে বলে এরা? সেটা একটা বড় প্রশ্ন। এটা কোনোভাবেই কি মুসলমানের কাজ হওয়ার কথা, যে কবর থেকে আর একজন মুসলমানের লাশ তুলে সেটাকে অবমাননা করে লাথিয়ে ঝেঁটিয়ে এবং সেটাকে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া? এটা কি ধর্মের মধ্যে পড়ে? ধরেন না, আমি ধর্মকে বাদ দিলাম, একেবারে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব বাদ দিলাম। এটা কি মানবতার মধ্যে পড়ে? মানুষের মধ্যে যদি মিনিমাম মানবতা বোধ থাকে, মানুষের মধ্যে যদি পশুত্ব বিরাজ না করে, তাহলে এই কাজ কি করতে পারে কেউ? এবং সেটা দলবদ্ধভাবে করা হলো এবং গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়া হলো যে তৌহিদি জনতা ক্ষেপে গিয়েছে। তৌহিদি জনতা কেন খেপলো তার কারণ অনুসন্ধান করে যেটা জানা গেল, মাজারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমে যেটা বলছে সেটা হচ্ছে যে নুরা পাগলা মারা যাওয়ার পরে স্বাভাবিক মাটির চেয়ে বেশ অনেকখানি উঁচুতে তাকে দাফন করা হয়েছে। এটা কোনোভাবেই শরিয়া সম্মত নয়, ইসলাম সম্মত নয়। এই কারণে তৌহিদি জনতার অনুভূতিতে লেগেছে। তৌহিদি জনতা এবার কি করবে? ওই কবর গুড়িয়ে দিতে হবে, সেই লাশ তুলে পুড়িয়ে দিতে হবে, মাজার পুড়িয়ে দিতে হবে, ভাঙচুর করে একেবারে শেষ করে দিতে হবে। আপনার বিরুদ্ধে যদি কোনো কিছু যায়, আপনি যদি তাকে মুসলমান না মনে করেন, তাহলে আপনি তাকে ভিন্ন ধর্মের মনে করেন, সমস্যা নাই তো। যদি তাকে ভিন্ন ধর্মের মনে করেন, আপনি যদি তাকে মুসলমান না মনে করেন, তাহলে ভিন্ন ধর্মের একজন মানুষও তো তার মতো করে তার আচরণ নির্ধারণ করার অধিকার রাখে বাংলাদেশে। সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার আপনাকে কে দিল? সেই প্রশ্ন তো আসেই। আবার প্রকাশ্যে যখন শত শত লোকজন, লেবাসধারী এই লোকজন এই কাজগুলো করছে, তখন সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে পুলিশ তাদেরকে নিবৃত করতে গিয়েছিল, কিন্তু পুলিশই আক্রমণের শিকার হয়েছে। তারপরে সেনাবাহিনী গিয়েছিল, সেনাবাহিনী ব্যাপারটা কিভাবে করেছে সেটা জানি না কিভাবে করেছে। একটু মনে করে দেখুন তো, যে এত বড় মানবতা বিরোধী, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলো, অথচ পুলিশ তাদের কাছে গিয়ে মার খাচ্ছে, সেনাবাহিনী তাদেরকে গিয়ে বোঝানোর চেষ্টা করছে। এই ঘটনা যদি হয় তাহলে কদিন আগে গোপালগঞ্জে যেটা হলো, গোপালগঞ্জে এনসিপি নেতাদের রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে অ্যাগ্রেসিভ মোডে একটা যুদ্ধাবস্থার মতো তৈরি করলো, যেভাবে তারা গুলি চালালো এবং সেই ঘটনায় 5 জন মারা গেল, সেখানে যখন যারা এনসিপির নেতা, এনসিপির মঞ্চ ভাঙচুর করেছিল তাদেরকে দেশদ্রোহী, সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে যেভাবে অ্যাগ্রেসিভ মোডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়েছিল, সেরকম অ্যাগ্রেসিভ মোডে কি এখানে যেতে পারতো না? যেতে পারতো তো।
যায়নি কেন? যায়নি কারণ হচ্ছে যে গোপালগঞ্জের ঘটনা মনিটর করার জন্য পুলিশ কন্ট্রোল রুমে মনিটর সেলে যারা বসেছিলেন এই ঘটনা মনিটর করার মতো সরকারে আদতে কেউ নেই। ওখানে রাজনীতি ছিল, ওখানে রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল, সেই কারণে ওই ব্যাপারটা মনিটরিং করা হয়েছে। কিন্তু এখানে যেহেতু রাজনীতি নেই, এখানে রাজনৈতিক স্বার্থ নেই, এখানে সরকারের কোনো উপদেষ্টাদের স্বার্থ জড়িত নেই, সেই কারণে এই ব্যাপারটাকে মনিটরিং করা হচ্ছে না। অথচ দেশ গোল্লায় যাচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে। সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত যারা তারা নাকি কোনোভাবেই রক্ষা পাবে না। এটা নিয়ে গণমাধ্যমেও খবর হয়েছে। গণমাধ্যমের শিরোনামটা সহ সরকারের বিবৃতিটা আপনারা দেখে নিতে পারেন। গণমাধ্যম বলছে, কালের কণ্ঠ যেভাবে ফটোকার্ড তৈরি করেছে, তারা বলছে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা অমানবিক ও ঘৃণ্য। অন্তর্বর্তীকালীন সরকার তার যে বিবৃতি, সেই বিবৃতিতে বলছে যে গোয়ালন্দে নুরুল হক মোল্লা, যিনি নুরাল পাগলা নামেও পরিচিত, তার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানায়। সরকার নিন্দা জানাচ্ছে। এই অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির উপরে সরাসরি আঘাত। সুন্দর কথা। এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা জীবদ্দশা এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনগণকে আশ্বস্ত করছি যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি, ঘৃণা ও সহিংসতা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করুন, সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং ন্যায় বিচার ও মানবতার আদর্শকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা গড়ে তুলুন। সরকার ঘৃণা জানিয়েছে এবং বলছে যে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এর আগে যে শতাধিক ঘটনা ঘটেছে সেই ব্যাপারগুলো যদি এড়িয়ে যাওয়া না হতো, সেই ব্যাপারগুলোতে যদি পদক্ষেপ নেওয়া হতো এবং সেই ব্যাপারগুলো ঘটানোর জন্য প্রকাশ্যে ওয়াজে সমাবেশে যেভাবে এই কয়েকজন চিহ্নিত ধর্ম ব্যবসায়ী যেভাবে ফতোয়া দিয়েছেন, যেভাবে ভাঙতে উৎসাহিত করেছেন, মাজার গুড়িয়ে দিতে হবে, মাজার থাকবে না, সেই মানে ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারেও সরকারের কোনো বক্তব্য নেই।